উচিত অনুচিতের সিদ্ধান্ত উনি নন, আমি নেব। যখন আপনি কিছু করতেই পারবেন না, ধুন্দুবিনাদের কাছে কেন যাচ্ছেন নারায়ণ? আমি দুন্দুভিনাথকে বলতে যাচ্ছি যে সে যেন ৮৪ লক্ষ প্রাণীর বলিদান শুরু করুন। কি? হ্যাঁ দেবী, রুদ্র এতক্ষণ মহাকালীর থেকে শক্তিপীঠ রক্ষা করছিলেন, আর এখন উনি এক গুপ্ত গুহায় যাবেন। আর উনি সেখানে সাধনায় লীন হয়ে যাওয়ার পূর্বে হয়তো প্রাণীদের ওপর নেমে আসা এই সংকট কাটাতে স্বয়ং সংসারের শিবই আসবেন। শুধু একবার মহাদেব ওই গুপ্ত গুহায় চলে গেলে কোনোদিন ফিরে আসবেন না, আর দুন্দুভিনাদের ধ্বংসলীলা কেউ আটকাতে পারবে না। তোমার জীবনের বিনাশ আর আমার উত্থানের সময় এসে গেছে। আমি আদেশ দিচ্ছি যে তুমি এই পাহাড় থেকে লাফ মারো, লাফ মারো, লাফ মারো, আর আমার যজ্ঞে নিজের আহুতি দাও। এগিয়ে যাও। এইসব কি হচ্ছে? অনর্থ, আমাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে অসুর মাতা। আপনার প্রয়াস সফল হয়েছে। শিব ধ্যানমগ্ন হননি। ধুন্দুবিনাদের স্বপ্ন কখনো পূরণ হবে না। আমার দুন্দুভিনাদের সত্যের নয়, সৃষ্টির সবচেয়ে কটু সত্যের চিন্তা দেবে। শিবশক্তি এখনো এক নন। রুদ্রের মনোযোগ আমি পশুদের দিকে ফিরিয়ে দিয়েছি, কিন্তু যদি মহাকালী তার ক্রোধ না ত্যাগ করেন, তাহলে আমার এত চেষ্টার পরেও সৃষ্টির সর্বনাশ নিশ্চিত, নিশ্চিত, নিশ্চিত। সঞ্চালক কেবল যুক্তি দিতে পারেন, কিন্তু সংসারকে বাঁচানোর শক্তি কেবল আমার আরাধ্যের কাছেই আছে। কারণ প্রতিবার প্রতিটি বিনাশের ধ্বংস
শুধু ওনার পরিবারকেই ভোগ করতে হয়। দাঁড়াও মাতা, দাঁড়াও মাতা। এবার কি করব? কিভাবে আটকাবো মাতাকে? এই মুহূর্তে কার্তিক দাদার অনুপস্থিতি খুব অনুভব করছি। ঝাঁপ মারো, ঝাঁপ মারো, ঝাঁপ মারো। কি হলোটা কি? আমার আদেশ পালন করছো না কেন? কারণ মহাদেবের নন্দী কেবল ওনার আদেশই পালন করে, কেবল ওনারই উদ্দেশ্য বোঝে। গণেশ, তোমার ভ্রাতা এখানে থাকলে যে কোনো পদক্ষেপের আগে পরিকল্পনা করত। গণেশ, দাদা
সোজা মহাদেবের রুদ্র রূপ এবং মা কালীর সম্মুখে চলে গেলে, তাও কোনো কবচ ছাড়াই। নিজেকে এত বড় সংকটে ফেললে তুমি গণেশ। সংকটের সম্মুখীন হয়েও সমাধান করতে পারিনি দাদা। না পিতাকে আটকাতে পেরেছি, না মাতাকে বোঝাতে পেরেছি। আমি গর্বিত তোমাকে নিয়ে। নিজের কর্তব্যের প্রতি বিমুখ হওনি তুমি। তুমি চেষ্টা করেছো। এক মুহূর্ত দাদা, এত কিছু কি করে জানলে তুমি? আর তোমাকে এসব কে বলেছে? কেই বা বলবে। নারায়ণের দর্শন পেয়েছিলাম। সাধারণ একটা ষাঁড় মহাশক্তিশালী দুন্দুবিনাথকে প্রতিস্পর্ধা জানাচ্ছে। আমার ক্ষতি করতে পারবে না তুমি, কারণ আমার বীরত্ব আমার শক্তি নয়, আমার মহাদেবের প্রতি ভক্তি। আমার কাছে শিব শক্তির আশীর্বাদের অভেদ্য কবচ আছে। একবার প্রহার করেই দেখো। মহাদেব, মহাদেব, মহাদেব। মহাদেব।